তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আজকে কই যাচ্ছি জানো? আমার সেন্সি আজকে 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 মার্শাল আর্টের একটা প্র্যাকটিস আছে। তো বড় সড়ো একটা অনুষ্ঠান হচ্ছে আর কি, ফাইট পরীক্ষা হচ্ছে। তো এখানে আমার সেন্সি আমাকে যাইতে বলছে। তো এখন সেন্সির কাছে যাচ্ছি যাচ্ছি বহুত দূরে, ঠিক আছে, সেন্সির সাথে দেখা করতে। তো অনেকদিন পর আমাকে ফোন দিছে। তো দেন বলতেছে, সাইম তুমি টিকি দিতে জয়েন করো। তো আমি টিকি দিতে জয়েন করছি। তো আজকে ওইখানে যাচ্ছি অনেকদিন পর, ন্যাশনাল খেলার পর সেন্সির সাথে আর দেখা হয় নাই। তো আজকে যাচ্ছি সেন্সির সাথে দেখা করতে। দেন হচ্ছে ওইখানে ফাইট পরীক্ষা কিভাবে হয়, কি কি করতে হয়, সবই আজকে তোমাদের এই ব্লগে দেখাবো, ঠিক আছে? তো যাওয়া যাক। Let's go. তো গাইস, দেখতে দেখতে রিস্কায় উঠে পড়লাম আমিও। এখন চলে যাচ্ছি ঢুলিবিটা। তো দেখতে দেখতে ঢুলিবিটা চলে আসলাম। এখন যাইতে হবে আমার ওই পার যেয়ে আমি নীলাচল গাড়িতে উঠবো। তো নীলাচল গাড়ি ছাড়া আমি আবার ঢাকা যাতায়াত করি না, ঠিক আছে? কারণ ধামরাই গাড়ি খুব একটা বাজে, ধামরাই গাড়িতে কেউ ঢাকা যাবেন না, ঠিক আছে? খুব একটা বাজে গাড়ি। তো আমি আবার নীলাচল গাড়ি ছাড়া আবার চলতে পারি না, ঠিক আছে? তো নীলাচল গাড়ির জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। তো গাড়ি আসতেছে না, কি করবো, বোরিং লাগতেছে। তো গাইস, ফাইনালি গাড়িটা পেয়ে গেছি। তো গাড়ির মধ্যে উঠেই পড়েছি। এখন দেখতে দেখতে এখন আবার চলে যাব শিশু মেলায়, ঠিক আছে? তো ফাইনালি গাইস, শিশু মেলায় চলে আসছি। তো এখন আবার এখান থেকে যাইতে হবে আমার মহাখালীর উদ্দেশ্যে। তো মহাখালী চলে যাচ্ছি, মহাখালী গাড়িতে আরেকটা পেয়ে গেছি। তো যাইতে থাকে। এই কাকা থেকে আবার আমাকে চাই, বুঝলাম না কাকা আমাকে চাচ্ছ কেন? আরে চোদন, কি বলিস? তো ফাইনালি আমি এসে পড়েছি বিএফটিসিতে। তো এখানে আমাদের ফাইট টিমের, তো ফাইনালি বিএফটিসির সামনে চলে আসছি। তো এইখানে আমাদের চলছে মেন প্রোগ্রামটা। তো ফাইনালি আমার ওস্তাদকে পেয়ে গেছি। তো সেন্সি খুব ব্যস্ত দেখা যাচ্ছে। তো সেন্সির সাথে একটু কোলাকুলি করে নিলাম। সেন্সি দেখি খুব হাসি খুশি। আসলে আমার সাথে সেন্সির 5 বছর পর আজকে সেন্সির সাথে দেখা। তো 5 বছর আগে আমি ন্যাশনাল খেলে যে সেন্সির সাথে দেখা করে গেছিলাম, আর সেন্সির সাথে কথা হয়নি। তো 5 বছর পর সেন্সির সাথে আবার দেখা হইলো। সেন্সিও খুশি, আমিও খুশি, আমি হ্যাপি, আজকে অনেক হ্যাপি সেন্সিকে দেখে। তো এখানে দেখতে পাচ্ছি খুব অনেক মানুষ, আজকে অনেক মানুষ, চট্টগ্রাম, কক্সবাজার সব জেলার মানুষ এখানে আসছে ফাইট পরীক্ষা দিতে। তো আজকে কম্পিটিশনে তো আমার সেন্সি আজকে ভলেন্টিয়ার হিসাবে আছে। সেন্সিকে আজকে ব্ল্যাক বেলে খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে? তো এইদিকে দেখতেছি স্যার পুরস্কার বিতরণ নিয়ে ব্যস্ত। তো স্যারকে আমি আজকে অনেকদিন পর দেখলাম। আজকে আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি। সেন্সি আমাকে যে এত বড় সারপ্রাইজ দেবে আমি নিজেও ভাবতে পারিনি, ঠিক আছে? তো সেন্সি দেখি এখানে এদিকে পুরস্কার দিতেছে। তো সেন্সিকে আমি একটু পরে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? সারপ্রাইজ দেবো, দেন হচ্ছে স্যারের সাথে লাস্টে যাওয়ার সময় একটা ছবি তুলে যাবো। তো স্যার তো ভিডিও পছন্দ করে না। তো একটা পিচ্চিকে পেয়ে গেলাম, ও মাই গড। তো ওর কাছ থেকে নামটা জেনে নিলাম, ওর নাম হচ্ছে সাফওয়ান, ঠিক আছে? তো ওর কাছে আমি বললাম যে সাফওয়ান, তুমি একটা তাইকোন্ডোর কাতাটা দেখাও তো। তো ও আমাকে বলতেছে কি, শোনা যায় না, বক্সের আওয়াজ শোনা যাচ্ছে তো ভাইয়া। তো আমি বললাম যে টিকিদির কাতা পারো, কাতাটা দেখাও তো। তো ও আমাকে নাচ দেখাচ্ছে। খুব মজা লাগলো আর নাচটা দেখে। যাই হোক গাইস, ওর নাচটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও। তো আমি বললাম ঠিক আছে যাও, তোমাদের সবাইকে ডাকতেছে, তোমরা যাও ফাইট পরীক্ষা দিবা। তো ওইদিকে যাও। তো আমি এদিকে একটু ভিডিও নেই। তো স্যার ঘোষণা করতেছে, সবাই যারা যারা ফাইট করবা সবাই বসো।
তো দেন হচ্ছে আমি আজকে দর্শক, কারণ এর আগে আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছি। তো আজকে আবার আমি কাগজপাতি সব জমা দিলাম। তো নেক্সট টাইম 2026 সালে ডিসেম্বর মাসে বা 25 সালেই দেখবা ডিসেম্বর মাসে, ঠিক আছে, আমার ফাইট পরীক্ষা। তো দেন সেদিন আমি ফাইট করব। তো ওই দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো এখানে আমি দর্শক হিসাবে আজকে ফাইট দেখব। তো পাশে দেখে যাচ্ছে ও আপুরাও যে একটা আপু মেডেল পাইছে। তো আপুটা হচ্ছে মোহাম্মদপুরের। তো এখানে দেখি ফাইট শুরু হয়ে গেছে। তো নীলটা খুব তুক্ষার, পিচিটা খুব একটা থাকলো, ফাইটের পজিশনগুলো বুঝতেছে। ও এখন হেডশট মারবে। ও মাই গুডনেস, এইখানে আবার 6 পয়েন্ট পেয়ে গেল, লালটা 6 পয়েন্ট পেয়ে গেল এই ফাইটে। তো ফাইটগুলো দেখতে আমার খুব ভালো লাগতেছে, কারণ এরকম ফাইটে আমি করছিলাম একদিন, করার পরে একদিন ডিসকোয়ালিফাই হয়ে গেছি। ডিসকোয়ালিফাই হওয়ার পর তারপর আমি দেন রাগ করি, আমি আর কি মার্শাল আর্টটা বন্ধ করে দিই। তো আজকে ওদের খেলা দেখে আমার খুবই আনন্দ লাগতেছে। তো এই ফাইটে সবচেয়ে থেকে বেশি দেখাইছিল নীলটা, ভালো পারফরমেন্স দেখাইছে, কিন্তু দুঃখের বিষয় নীলটা এত কষ্ট করে পারলো না। লালটা খুব একটা ছিল, লালটার মাথায় খুব বুদ্ধি ছিল। আসলে এই খেলার মধ্যে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। তো লালটা ফাইনালি জিতে গেল, তো নীলটা হেরে গেল। তো ওদের হেরে যাওয়া সমস্যা নাই, ব্যাপার না। নেক্সট টাইম ব্রো আবার খেলা হবে। তো আমার মতো ভেঙে যেও না, প্র্যাকটিস করতে থাকো, নিশ্চিত একদিন সফল হবে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। তো ব্লগটা কেমন হয়েছে সবাই জানাইবা। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, লেটস গো।